পর পর গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, মুখে রুচি যেমন চলেই গিয়েছে। অনেকের আবার গরুর মাংস ছাড়া চলেই না। তাই আপুকে ফোন দিয়ে বললাম যে ভর্তা ভাত করো, এসে ভাত খাবো। তো এই যে চলে আসলাম আপুর বাসায়। তো চলুন দেখি আজকে আপু কী কী ভর্তা করলো। বললাম যে 2-3 রকমের ভর্তা করলেই হবে। আর আপুর হাতের ভর্তা আবার সব ধরনের তরকারি খুবই আমার পছন্দ। তো বললাম যে মানে মাছ মাংস এগুলো কিছুই করবো না, ভর্তা করবা, ভর্তা দিয়ে খাবো। আর এই যে ডিম ভুনা করেছে এখানে, আর ডিম ভুনা হলে তো আমার কিছুই লাগে না, এটা আমার সবচাইতে পছন্দ ডিম। আর এই যে এখানে কই মাছ ভাজা, এই কই মাছ ভাজাটাও আমার খুব পছন্দ। তো আজকে আমার যেগুলো পছন্দ আর কি, ভাজা ভর্তা এগুলোই করা হয়েছে। আর এখানে হচ্ছে এই যে আলু ভর্তা, এই আলু ভর্তাটা আপুর হাতের আমার খুবই পছন্দের, মানে কাঁচামরিচ দিয়ে করে, খুব ভালো লাগে। এক কথায় আপুর হাতের রান্নার কোনো তুলনা হয় না, খুবই মজা হয়। আর এখানে হচ্ছে ডাল ভর্তা, এই শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তাটা করলে আমার খুবই ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে সালাদ। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস, এখানে আর কি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো ঈদের পরে তো কয়েকবার গরম করা হলে এরকম হয়ে যায়, ভালো লাগে খেতে, কিন্তু এখন আর তেমন রুচি নাই। এখানেও হচ্ছে গরুর মাংস, এই যে এগুলাই করেছে। আবার খাওয়ার সময় আর কি ডিম ভাজা হবে। এখানে হচ্ছে বুরহানি, আর এখানে হচ্ছে এই যে যেটা ছাড়া চলেই না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।